একটু রেডি হয়েছি মেয়েকে নিয়ে। 1টা বাজে সেই গিয়েছিলাম না, খাওয়া দাওয়া হয়ে গেছে তো বিছানা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগস উইথ মিনা। আমি মিনা, আর একটা নতুন সকালের শুভেচ্ছা নিয়ে আজকে আমার এই ব্লগটা শুরু করছি। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা একটুখানি চলে আসলাম আমার এই গাছের ফুলগুলোকে দেখতে, একটুখানি এদের সাথে কথা বলে নিব, তারপরে আবার রান্নাঘরে গিয়ে শুরু হয়ে যাবে খুন্তি হাঁড়ি কড়াইয়ের সাথে সংগ্রাম। তো এই যে ফুলগুলোকে দেখছি, খুব ভালো লাগে সকালবেলা ফুলগুলোকে দেখতে। সত্যি বলছি, এই সকালবেলা উঠে ফুলগুলোকে দেখলে একটা অদ্ভুত এনার্জি চলে আসে। আর মিষ্টি, এই যে দেখো সকালবেলা একটা মিষ্টি হাওয়া, একটা সুন্দর দৃশ্য থাকে, সত্যি খুব ভালো লাগে। আর একটা মাইন্ডটা মানে কি বলবো, ফ্রেশ হয়ে যায়, এত ভালো লাগে। আর এই যে চলে আসলাম, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি, তাড়াহুড়া করে করতে হবে। আর এই সাইডে এই যে ভাত হচ্ছে, আর এই সাইডে হবে চা। কেউ লাল চা খাবে, তো কর্তামশাইয়ের জন্য লাল চা করে দিব। তো এইদিকে এই মাছের ঝোল, মানে একটু আলু দিয়ে মাখা মাখা করব। আর সত্যি কথা বলতে কি, এই যে এই মাছগুলো বাছতে অনেকটা টাইম লাগে, তবে আমি কিন্তু মাছগুলো ধুইও না, বেশিরভাগটাই আমার কর্তামশাই করে দেয়, আমি অত করতে পারি না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে মাছটাও হয়ে গেছে। আর আগে একটা ভেন্ডি ছিল, ওই ভেন্ডি ভাজাটাও করে নিয়েছি। আজকে আর বেশি কিছু করব না, এই ভেন্ডি ভাজা আর এই যে এই মাছের ঝোলটা একটু মাখা মাখা করব, আর ডাল করব। কারণ আজকে একটু তাড়াহুড়া করতে হচ্ছে, একটু মেয়েকে নিয়ে আমি যাব ডাক্তারের কাছে, ওই জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না। সো ফ্রেন্ডস, সকালবেলা রান্না টান্না হয়ে গেল। তো এখন বাজে 10টা 40। একটু রেডি হয়েছি, মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে। 3 দিন ধরে দাঁতে খুব ব্যথা, এত ব্যথা, অবশ্য পোকা দাঁত আছে, এত মানে হচ্ছে, ওর ব্যথা হচ্ছে। তো এখন ডাক্তারের কাছে ওকে নিয়ে যায়, পোকা খেয়ে অর্ধেক করে দিয়েছে। তো যাই দিয়ে আসি, এখন কখন আসবো বলতে পারছি না, দেরি তো হবেই। চ চ চ। আর এই যে দেখো চলেও আসলাম, আর ডাক্তারের চেম্বারে এখানে বসে আছি। তো আমাদের কথা ছিল যে এই 11:30টার মধ্যে আসতে, তো আমরা কিন্তু 11টার মধ্যেই চলে এসেছি। এখানে এসেও প্রায় 1.5 ঘন্টার মতো বসে আছি। তো সত্যি বলছি, ডাক্তারের চেম্বারে এসে এই বসাটা মানে সারাটা দিন চলে যায়। তুই খেয়েছিস? তো এই তো চলে আসলাম, 1:30 বাজে সেই গিয়েছিলাম 11টা, মানে 11টার মধ্যে পৌঁছে গেছিলাম ডাক্তারের চেম্বারে। তো এখন 1:30 বাজে, আসা মানেই বুঝতে পারছো এখন আবার ঘরটা ঝাড় দেওয়া মুছামুছি, এই একটা ব্যাপার। আর ডাক্তারবাবু ভালোই দেখলো, তো দাঁত তুলবে না সঙ্গে সঙ্গে, 5 দিনের ওষুধ দিয়েছে। তো ওষুধটা দিয়ে এক্স-রেও করলো, তো বলছে কোনো অসুবিধা নেই। তো 5 দিনের ওষুধ দিয়েছে, বলছে ওটা খাও,
তারপরে যদি ব্যথাটা কমে যায় তো ভালোই, আর না হলে আবার যেতে বলেছে। তো চলো এখন আমি ঘরের কাজগুলো সেরে নিই, ঘর ঝাড় দিব, ঘর মুছবো, দুই একটা বাসন ফেলে রেখে দিয়ে গেছিলাম, বাসনগুলো মাজবো, স্নান করবো, পুজো দিব, আর কি। এই যে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দেওয়ার পরে এখন মা বেটি বসে পড়লাম, আর মাথায় শ্যাম্পু করেছি। একটুখানি মেয়েকে বললাম, আমাকে টিভিও দেখছি, তো মেয়েকে বলছি একটু সিরামটা লাগিয়ে দে। তো এই যে বসে বসে এই যে মেয়ের সিরামটা লাগিয়ে দিচ্ছে, আবার মেয়েও বলছে যে মা তুমিও আমাকে সিরাম কিন্তু লাগিয়ে দিবে। মেয়েও শ্যাম্পু করেছে, আর ওই যে টিভি দেখতেছি, তো মেয়ে আমাকে কী যেন একটা কিছু বলছে, আমি বুঝতে পারছি না। আর সত্যি সেরকম তো সময় হয়ে ওঠে না, আর এত ভালো লাগছে, মেয়ে এত সুন্দর হাত দিয়ে বুলিয়ে দিচ্ছে। তো সত্যি মানে হাত বুলিয়ে দিচ্ছে, তো আমার নিজেরই ঘুম চলে আসছে, দেখো তোমরা বুঝতেই পারছো চোখ মুখ দেখে। আর খুব সকালবেলা উঠেছিলাম, ডাক্তারের কাছে যাব বলে খুব তাড়াহুড়া করে রান্নাটা করতে হয়েছিল। আর আগের দিন রাত্রিবেলা ঘুমটা সেমন ভালোভাবে হয়নি, ওই জন্য মেয়েকে বললাম একটু মাথাটা ভালো করে করে দিবি। তো সত্যি খুব ভালো লাগলো, মাথাটাও চুলটাও একটু মাসাজ করে দিল, মাথাটাও মাসাজ করে দিল, খুব ভালো লাগলো। তারপরে এই যে দেখো এখন ইভিনিংয়ে খাওয়ার পালা। তো বড় মেয়ে কম্পিউটারে গিয়েছিল, কম্পিউটার থেকে এসে মোমো নিয়ে এসছে, এখন এই যে দুজনে ভাগ করে নিচ্ছে। তা এখন বাজে এই 8:30টার মতো। তা আমি বললাম এখন 8:30 বাজে, তো এখন কি তুই এই মোমো খাবি না এখন রুটি খাবি? তা আমার জন্যও নিয়ে এসছে। তা আমি খুব জোর হলে 2 পিস খাবো বা 3টা খাবো, তো ওই জন্য ওই যে ভাগ করে দিচ্ছে। আর এই যে এখানে দেখো এদের মোমো নেওয়ায় শেষ হচ্ছে না, ভাগ করছে, কারো কম হচ্ছে কারো বেশি হচ্ছে, এই রকম করে। আর আমার জন্য 3টা থেকে 4টা দিয়েছিল, তা আমি এই সাইডে আছি বসে খাচ্ছি। আর সত্যি কথা, এরকম যদি রাত্রেবেলা টাইমে খাওয়া হয় না, পেট ভরেও যায়, তখন আর ওই রুটি টুটি কিছু খেতে ইচ্ছা করে না। আর এদিকে আমার রুটি করাও হয়ে গেল। সকালবেলা তরকারি ছিল মাছের, ওটাও গরম করে নিলাম। আর আমি জানি মেয়ে মাছ দিয়ে এখন কিছুতেই খাবে না, বড় মেয়ে। ওই দুধটা গরম করছি, ওই দুধ দিয়ে দুধ রুটি খেয়ে নেবে, আর আমরা মাছ দিয়ে রুটি খেয়ে নেব। আর 2 পিস মোমো খেয়েছিলাম তখন বেলা, পেটটা ভরা ভরাই লাগছে, এখন একটা রুটিই খাবো। এখানে দাঁড়িয়ে আছি, আর নাহলে একদম কখন যে উতলে পড়বে তার নাই ঠিক। তো রেডি হয়ে গেলাম একদম, এখন ঘুমানোর জন্য বসে পড়লাম। এখন তো ঘুমাবো না, তো তোমাদেরকে গুড নাইটটা বলিয়ে দিই। আর এখন বাজে রাত 11টা, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বিছানাতে বসে আছি এখন, আর এখন ঘুমাবো। চলো তোমাদেরকে গুড নাইট।
লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আমার এই ভিডিওটাকে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।